পিঠা বানানোতে আমি এত দক্ষ না, তারপরেও প্রথম থেকে মানে উঠাইলাম না, কেন যেন মনেই থাকে না আজকাল ভিডিও করার জন্য না করতে করতে। এখানে আছে সুজি, নারকেল আর হচ্ছে টোয়াটা দিয়ে ময়দা করে নিচ্ছি। এখন আস্তে আস্তে লাল লাল করে দিয়েছে, তারপরে একটু চিনির শিরাতে দেব। চিনিটা জাল হোক, আমি ওটা ভেজে নিই। যাব এক বাবির বাসায়, মেয়ের বিয়ে, তো এটা শুধু বাবির মেয়ে না, এটা আমাদের সবারই মেয়ে। তো আরেক ভাবি আছে আমাদের, ওই ভাবি এলো পিঠা বানানোতে দক্ষ। ভাবিরে বলছিলাম একটু আসেন, ওরেও দাওয়াত করছে। তো ভাবির নাতি অসুস্থ, আবার হচ্ছে আজকে নাকি মেহমান আসবে বাসা। কালকে গিয়েছিলাম, ভাবিও যাওয়ার ইচ্ছা অনেক, কারণ ওই মেয়েকে আমরা সবাই মিলে বড় করছি, তো সবাই ভালোবাসি। তো বারবার ভাবিও ফোন করতেছে, ভাবি আসবেন, কবে আসবেন, কবে আসবেন। যাবো যেহেতু একটু পিঠা বানাই নিয়ে যাই, এই হলুদের সময় একটু সামনে ডালাটা সাজানো যাবে। ভাবিরা তো করবেই, খালারা আছে, খালারা করবে, তো আমি একটু নিয়ে যাই শখ করে। আমি এই জিনিসটা বুঝি না, এই যে এই একটার দুইটার এটা বেশি মনে হয় তার করতে হয় না, কারণ হলো এটা রসে শুধু বেচতেই হয়। আমি ঘি দিয়ে আবার একটু হাতে নিয়ে নিয়ে মাইকা মাইকা তারপরে করছি। এটা একটা সেন্ট আসতেছে, আপনারা তো সেন্টটা পাচ্ছেন না, তো আমি জানি না কেমন হয়েছে, একটু ভিডিও করলাম আর কি, স্মৃতি হিসাবে, প্রবার বিয়ের স্মৃতি হিসাবে একটু পিঠা আমি বানাই নিলাম। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য। বাবা হারা, বাবা নাই, ও যে বাবা ছিল প্রবাস, পূর্ণির কত আদরের মেয়ে ছিল ওরা। বাবা বাস্তি গবিয়ে দিছে, প্রত্যেকটা বাস্তির বিয়ের দাওয়াত খেয়েছি। ভাই আমাদেরকে কত যত্ন করে সেই কমিউনিটি সেন্টারে নিয়ে গেছে, তারপরে আবার বাসায় পৌঁছাই দিছে, আবার কত খোঁজ খবর রাখছে। সেই ভাই হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। বড় মেয়েটা ইন্টার্নি করতেছিল তখন। তো ওখান থেকে আমার বাসায় ছিল, অনেক বছর ছিল, আবার এখন আসছে সাভারে ভাবি। তো ভাই নাই, ভাবি একা একা কি করতেছে। ভাই বলতেছে, ভাবি কিছু খেতে পারতেছি না, কি করবো কিছু বুঝতে পারতেছি না, আমি একা একা করতেছি। এই ভাবিরে ভাই একটু মার্কেটেও কোনোদিন নেয় না, সব নিজে নিজে করতো। ঈদ আসলে আমরা মার্কেটে যেতাম, কিন্তু বাইরে আর আগে আগে মার্কেট হয়ে যেত, যাইতো মার্কেটে ঘুরতো, অফিস থেকে বের হয়ে পছন্দ হয়তো নিয়ে আসতো। একদম মেয়েদের জন্য জামা কিনলো, কাজের মেয়েদের জন্য কিনতো, এত ভালো ছিল। হ্যাঁ হয়েছে রসটা, আর করতে হবে না। 2 মগ চিনি দিছি, 2 মগ পানি দিছি। চুলাটা বন্ধ করে দিলাম। এই পিঠাগুলা দিয়ে দিয়ে
উঠায় ফেলব। বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, অল্প অল্প করে ভিজিয়ে দিতে হবে। সুন্দর হয়েছে, নরম হয়েছে, ভিতরে একদম পাতলা হয়ে গেছে, ফুলছে সুজি দেওয়াতে সুন্দর ফুলছে, ফুলে গেছে। ভাবি আসলে আরও বেশি করে বানাইতাম, তো ভাবি তো ওই সমস্যা, ভাবি বলতেছে আজকে কি নিতে হবে না ভাবি, আপনি আজকে যান, অন্য সময় আবার শ্বশুর বাড়িতে বানাইয়া পাঠাবো। তো আমি আগের থেকে সব বের করে ফেলছি, 12টা করে ফেলছি, থাক যা পারি কয়টা বানাই নিয়ে আজকে। একটু সেমাই রান্না করছি, মেয়েরা খাবে না নাস্তা, আর এগুলো হলুদের সামনে ডালা সাজাই দেব না, আর তেমন কিছু নিতে পারবো না, আর ফল টল নিয়ে যাবো। তো দোয়া করেন মেয়েটার জন্য। বড় মেয়ের বিয়ের সময়ও গেছিলাম, অনেক মজা করছি। আর খালারা আল্লাহ রহমতে অনেক ভালো, সবাই ভালো, ফ্যামিলির সবাই ভালো। খালারাও অনেক কিছু করে, মামারা সবাই ভালো, আল্লাহ রহমতে আমারও অনেক সম্মান করে। আমি আমার বাসার থেকে যে কত আগে চলে গেছে, প্রায় অনেক বছরই হয়ে যায় আমার বাসার থেকে ও সাভারে চলে গেছে, তারপরেও সবসময় খোঁজখবর রাখে, ফোন দিব, বাবির ভাইয়েরা ফোন দিব, খোঁজখবর নেব, ভাবির ফোন দিলে জিজ্ঞেস করবো বাবি কেমন আছে, বাবির কাছে যান না, বাবির সাথে কথা বলেন না। বাবির আম্মা তো মানে আব্বা তো সেই একটা ভালো মানুষ, দোয়া করবেন অসুস্থ খালু যেন আবার যেন বাঁকা টাকা হয়ে যাস না, বাটি প্লাস্টিকের বাটির তুলনাই নাই, প্লাস্টিকের জিনিস আমি এই বাটিতে উঠাই না। ভাবি আসলে কত সুন্দর করে বানাইতো, যে সুন্দর নকশি করতে পারে ভাবি। আমার ছেলের বিয়ের সময়ও মেহমান আসছিল, যে বাবরি দিয়ে সব পিঠা বানাইছি। আবার মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে গেছি, তখনও ভাবি বানিয়ে গেছি। ভাবি পারে এসব, আমাদের বাসার মধ্যে অনেক সুন্দর করে করে, অল্প কাটে, বেশি না। তো সবাই দোয়া করবেন মেয়েটার জন্য। এই তো বাপ মা সবারই একদিন থাকে না, সবারই যায়, কিন্তু ওদের একটু তাড়াতাড়ি এসে লাগছে, কিছুই করার নেই। শ্বশুর বাড়ির শাশুড়ি জামাই ভালো হলে আল্লাহর রহমতে সুখী সুখী হবে ইনশাল্লাহ, কারণ মেয়ে অনেক গুণ, আল্লাহর রহমতে। আমাদের মেয়ে বলে গর্ব করি না, আসলে অনেক ভালো। তো এই কটা পড়ো, এক কটা হলো, আর হাজির সাহেবের লেগে দুটো রেখে গেলাম, এটিতেই চলবে না।